দুর্গাপুরের পক্ষ থেকে সবাইকে হোলির শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি শহরের ক্লাব হিন্দুস্তান। আমরা দেখতে পাচ্ছি এখানে होलिका के पीछे उसको वरदान स्वरूप मिली अपनी चुंदड़ी लहराने लगी। उधर प्रहलाद अपनी कश्यप কৌশল অবলম্বন করলেন এবং শেষ পর্যন্ত হোলিকাকে ওনার বল হোলিকাকে মারার জন্য কিন্তু হোলিকা বন্ধ হয়ে গেলেন এবং প্রহ্লাদ সুরক্ষিত থাকলেন। এটাই প্রমাণ হল বিরাট এবং জয় হয়। আমরা দেখতে পাচ্ছি প্রাঙ্গণে এখানে হোলিকা দোয়ান হচ্ছে। भगवान विष्णु चतुर्मुख स्वरूप होलिका दहन কি বলবেন দেখুন, এই অনুষ্ঠান ক্লাব হিন্দুস্তান দীর্ঘদিন ধরে করে আসছে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই হোলিকা দহন হোলি উৎসব করে থাকা হয়। বিশেষ করে এই এত অঞ্চলের এটা একটা মিলন উৎসব। এটি আসল কথা, মানুষের মধ্যে ঐক্যতা বজায় রাখার জন্য এই উৎসব পালন করা হয় এবং আমাদের মধ্যে যে হিংসা বিদ্বেষ অহংকার এইসব ধ্বংস করার জন্য এই হোলিকা দহনের প্রস্তুতি, এই প্রস্তুতিতে সবার মঙ্গল হোক এই কামনা। ধন্যবাদ। একটা বড় প্রাইজ পেয়েছেন, যা এখানে দেখতে পাচ্ছি হোলিকা দহন প্রথমবারের মতো হোলিকা দহন হচ্ছে। আমরা সবসময় যেগুলো কিছু হয় না, অনেক দেখা যায় যে
তিনটা থেকে হোলি আরম্ভ হয়। সেটাই আমরা ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাচ্ছি। আমরা ভিডিও চ্যানেল লাগিয়ে রেখেছি টিভিতে, যাতে সবাই দেখো, সবাই বুঝো হোলি আমরা বানাই, ঠিক আছে, হোলি কোথা থেকে এসেছে এটাই আমার বলার ছিল। আর আমরা অন্য বছর একদিনের প্রোগ্রাম করে থাকি, এই বছর আমরা কালকে বামন দিয়ে ডিজিটাল প্রোগ্রাম আগামীকাল কি কি কার্যক্রম রয়েছে? সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, খাওয়া দাওয়া সব কিছু থাকবে, সবাই মিলে আনন্দ করতে পারবো। এটাই আমাদের চিন্তাধারা, যাতে হোলিটা যেন তোর বাসায় না হয়, সবাই মিলে একটা আনন্দ ছুটিতে সবাই রাজনীতি বিরাজ করে আমাদের যাতে পৌঁছাতে পারি, সবাই বাঙালি কালচার নিয়ে আমরা বসন্ত উৎসব পালন করাটা উচিত মনে হয়। আমরা আজকে দেখতে পাচ্ছি অনেক কিছু ডিজের মাধ্যমে চলে গেছে, আজকে দিয়ে এরকম চলে আগামীতে কী হতে পারে, সেই জন্য আমরা এটা জমিয়ে রাখার চেষ্টা করছি, শিগুড়িটাকে বড় করছি, যাতে পশ্চিমবঙ্গ শিগুড়িবাসী একটা মেসেজ পৌঁছো, যাতে আমরা বাঙালি বসন্ত উৎসব বাঙালিভাবে পালন করতে পারি। আর আমার আগামী দিন আমরা সকাল 8টা থেকে 12টার মধ্যে প্রোগ্রাম, আপনারা শিগুড়িবাসী সবাই আসবেন, আনন্দ ফুর্তি করবেন। ক্লাব অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। নমস্কার। যেহেতু প্রথমবারের মতো হোলিকা দহন ক্লাব অনুষ্ঠান করছে, কি বলবেন? নমস্কার, আমরা করিমগঞ্জের মধ্যে সর্বপ্রথম হোলিকা দহন প্রথা চালু হয়েছে। প্রত্যেক বছর আমরা চাইবো যে ভালো থেকে ভালো করার চেষ্টা করব। আর সবাই করিমগঞ্জবাসী সবাইকে কালকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমাদের হোলি উৎসব থাকবে, বসন্ত উৎসব, সবাই আসার জন্য আমি ধন্যবাদ জানাই। হোলিকা দহনের মাধ্যমে আপনি কি বার্তা দেবেন? হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন করার জন্য আমরা এই উৎসবটা পালন করছি, এবং নেক্সট আরও বড় করে করার জন্য আমরা চেষ্টা করছি। পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর হোলিকা দহনের অনেক শুভেচ্ছা। আমরা ক্লাব হিন্দুস্তানের পক্ষ থেকে এটা ছোট্ট প্রচেষ্টা করেছি প্রথমবার এই হোলিকা দহনের, আর সবার আশীর্বাদ চাই। আর কালকে আমাদের এখানে সকালবেলা বসন্ত উৎসবের যে সাংস্কৃতিক প্রোগ্রাম যেটা হবে সকাল 8টা থেকে শুরু হবে, কয়টা অবধি? 12টা অবধি চলবে। সেখানে 15টি সংস্থা পার্টিসিপেট করবে, আর সাথে থাকবে একটা রিফ্রেশমেন্টের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। সবাইকে থ্যাংক ইউ, সকল সাংবাদিক বন্ধুদের ভাই বোনদের অনেক অনেক থ্যাংক ইউ আমাদের এই প্রোগ্রামটি কভার করার জন্য। বিশেষ কোনো অতিথি থাকবেন কি আগামীকালকে? বিশেষ অতিথি বলতে এরকম কিছু না, মুক্ত মঞ্চের প্রোগ্রাম। সবাই এখানে শিবভূমিবাসী সবাইকে আমরা অনেককে নিমন্ত্রণ করেছি, যারা যারা এই কালচারাল প্রোগ্রাম নিয়ে যে সবাই যারা ভালোবাসে আমরা নিমন্ত্রণ করেছি, সবাইয়ের জন্য আমরা ওয়েলকাম করেছি। বিশেষ কোনো অতিথি আমরা বলিনি, সবাই। হোলিকা দহন এই ক্লাব হিন্দুস্তান এটা প্রথমবারের মতো প্রয়াস। হ্যাঁ, এবার প্রথমবারের মতো। আর প্রথমবার করতে গিয়ে আমরা অনেক কিছু জানতাম না, তো এখানে যেমন রামসীতা আশ্রমের যে পুরোহিত আছে ওনার থেকে আমরা অনেকটা জানতে পেরেছি, প্লাস মারোয়ারি কমিউনিটি যে নন বেঙ্গলি কমিউনিটি আছে ওদের থেকে অনেকটা জানতে পেরে আমরা ঠিকমতো যেটা রিচুয়াল আছে ওটা কালকে সম্পন্ন হয়েছে। আজকে ডেট ছিল, কিন্তু আমরা যখন জানতে পারলাম আজকে গ্রহণ ছিল, রিচুয়াল যেটা ডেটটা পড়েছিল গতকালকে, যেহেতু একটা ধার্মিক জিনিস নিয়ে আমরা করছি, রিচুয়াল আমরা মানতে হবে, সেই জন্য কালকে আমরা বামন নিয়ে সব নিয়ম মতো কাজ কালকে করে নিয়েছি, কন্টিনিউয়াস চলছে। আর আমরা অ্যাকচুয়ালি বসন্ত উৎসব 6 বছর থেকে করে যাচ্ছি। এই বছর আমরা এটা হোলিকা দহন অ্যাড করেছি, যে হোলিটা কোথা থেকে এসেছে, কি
ইয়েতে স্টার্ট হয়েছে সেটা আমরা জানতে পেরে সেই হোলিকা দহন আমরা স্টার্ট করেছি, যাতে অশক্তি বিনাশ করে শুভ শক্তিকে আমরা ধরে রাখতে পারি। সেই জায়গা থেকে হোলি বসন্ত উৎসব স্টার্ট হয়েছিল, সেই জিনিসটা আমরা বোঝাতে যাচ্ছি। আর বিশেষ করে যেহেতু আমরা বাঙালি তাহলে আমরা বসন্ত উৎসবটা বাঙালিভাবে সেটা আমরা পালন করতে যাচ্ছি।